যুবদল নেতার সঙ্গে পালালো স্বেচ্ছাসেবক লীগের নেতার বউ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পরিচয়ে 5 বছর ছেলে সন্তানকে রেখে যুবদল নেতার সঙ্গে পালিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের নেতার বউ। নোয়াখালী হাতিয়ার নলছড়িয়া ইউনিয়নে ঘটনা ঘটে। বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় একটি ছেলে কান্না করছে। পরে খোঁজ নিয়ে জানা যায় কান্না করা ছেলেটি পালিয়ে যাওয়া আয়শা চৌধুরী শারমিনের সন্তান। ছিনতাই করতে ব্রাহ্মণবাড়িয়া থেকে নাটোরে 5 নারী। নাটোরে ছিনতাইয়ের সময় 5 নারীকে আটক করেছে পুলিশ। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা ও একটি ছিনতাইকারী চক্রের সদস্য বলে জানিয়েছেন পুলিশ। বুধবার দুপুরে নাটোর শহরের মাদ্রাসার মোড়ে এই ঘটনা ঘটে। জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল কর্মীকে কোপালো আওয়ামী লীগ নেতা। নাটোরের নলডাঙ্গায় জয় বাংলা স্লোগান দিয়ে এক যুবদল কর্মীকে বেধড়ক পিটিয়ে পরে কুপিয়ে জখম করার অভিযোগে উঠেছে আওয়ামী লীগ নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে। জমিতে সেচ দিতে গিয়ে বড় ধানের চারা পানিতে ডুবে যাওয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতা এবং হিন্দু মুসলিম সহ জাতি ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দের বৈঠককালে তিনি কথা বলেন। পরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশবাসীকে শান্ত থাকতে বলেছেন এবং শান্তি ও জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন। বৈঠকে বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে বলে উল্লেখ করেন শফিকুল আলম। চট্টগ্রাম আইনজীবী সাইফুল ইসলাম আলিমের হত্যাকাণ্ডে এবং অদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, এ বিষয়ে যা যা করা দরকার সরকার প্রয়োজনে সব ব্যবস্থা নিয়েছে। প্রেস সচিব জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ইতিমধ্যে 33 জনকে আটক করেছেন। এর মধ্যে সাইফুল ইসলাম হত্যার ভিডিও দেখে সন্দেহজনক 6 ব্যক্তিকে আটক করা হয়েছে। সংগঠন ও মামলার ঘটনায় 21 জন এবং আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 6 জনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। বৈঠকে বিএনপির প্রতিনিধি